সভাপতি জিয়াউর রহমান সর্বপ্রথম আমাদেরকে দিয়েছিল। এর পরবর্তীতে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সেকেন্ড ক্লাস মর্যাদায় উপনীত করে। এত সহজে আমরা আমাদের পথ পাই নাই। দীর্ঘ লড়াই সংগ্রাম রাজপথের মাধ্যমে আমাদের পথ তৈরি হয়েছে। আমাদের উপসহকারী প্রকৌশলী পদ কোনো কোটা নয়, এটা আমাদের পেশাগত অধিকার। প্রতি বছর আমাদের এই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং পলিটেকনিক থেকে 1.5 থেকে 2 লক্ষ ছাত্রছাত্রী বের হয়। এই বৃহৎ সংখ্যক স্টুডেন্টদের জন্য শুধুমাত্র আমাদের উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড টেকনিক্যাল পদ রয়েছে। এই পদ ব্যতীত আমরা অন্য 10ম গ্রেডে অ্যাপ্লিকেশন করতে পারি না। যদি এই ষড়যন্ত্র অব্যাহত থাকে আমরা কিন্তু শিববাড়ি আসবো না, আমরা চৌরাস্তার দিকে যাব। আজকে খালি হাতে এসেছি মানে প্রতিদিন খালি হাতে আসবো না। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হাতে লাঠি তুলে নিতে জানে। 1 ডজনেরও বেশি ডিপ্লোমা প্রকৌশলী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এই জন্য হয় নাই যে আমাদের 10ম গ্রেড কেড়ে নেওয়া হবে। আমরা শহীদের শপথ নিয়ে বলছি, 13 এর শপথ নিয়ে বলছি, 87 শপথ নিয়ে বলছি, যদি 10ম গ্রেডের দিকে হাত বাড়ানো হয়, যদি বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়, যদি কারিগরি শিক্ষার বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র বন্ধ না করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর, তীব্র থেকে তীব্রতর কর্মসূচি ঘোষণা করতে পারি। রেলের যে সেকশন ইঞ্জিনিয়ার পদটা স্থগিত হয়েছে, বিএসসি ইঞ্জিনিয়াররা যে অবৈধ রিটটা করেছে, এটা আমাদের ডিপ্লোমাদের জন্য বিশেষায়িত পদ। এই পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ এটাতে আবেদন করতে পারবে না। যদি বিএসসি ইঞ্জিনিয়াররা অবৈধ রিটের মাধ্যমে আমাদের ডিপ্লোমাদেরকে উস্কায়ে দেয়, তাহলে আমরা কি ঘরে বসে থাকবো? না, এটা আমাদের বিশেষায়িত পদ। এইখানে আমরা কোন রিটের কোন জায়গা দিব না। আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড ডিপ্লোমাদের জন্য যে বিশেষায়িত পদ, এই পদে অন্য কাউকে আমরা আবেদন করতে দিব না। আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এইখানে অন্য কোন অবৈধ রিটকারীর অবস্থান দেব না। এখন দেশকে যদি কোনোভাবে বিএসসি ইঞ্জিনিয়াররা অবৈধ রিটের মাধ্যমে যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, সরকার যদি এটা না থামায়, তাহলে আমরা সারা বাংলাদেশ সকল পলিটেকনিক এবং সকল চাকরিজীবী, পেশাজীবী, সকল সহকারী প্রকৌশলী আমরা সকলে একত্রে মিলে কিন্তু ব্লকেট কর্মসূচির ঘোষণা দেব।